নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো টমেটো, আলু আর ছোট ছোট মাছ দিয়ে কিভাবে চচ্চড়ি বা টক করতে হয়। এটি খেতে অসাধারণ লাগে। তো প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তাতে আমি আগে থেকে ছোট ছোট মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এবার এটা আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। দেখুন আমি এটা এপিট ওপিট করে আমি লাল লাল করে ভেজে নেব। এই ছোট ছোট এটা নদীরই মাছ বন্ধুরা। এটা টমেটো আলুর সঙ্গে রান্না করলে গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে, একটু টক টক মতো লাগে, খেতেও অসাধারণ লাগে। তোমরা একবার ট্রাই করো। ট্রাই করার পরে তোমরা একবার কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখুন আমার মাছগুলো এবারে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের ভিতরে আমি 4টে কাঁচা লঙ্কা আর একটা বড় পেঁয়াজ আমি দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা আমি লাল লাল করে একটু ভেজে নেবো, যেন কাঁচা গন্ধটা না লাগে। তারপরে আমি একটু আদা আর একটু রসুন বাটাও দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মানে কষিয়ে বা বলো ভাজা ভেজে নিয়ে নেব। এবার দেখুন যাতে লাল লাল করে নিলাম, কেন আদা রসুন পেঁয়াজ লঙ্কার যে গন্ধটা থাকে সেটা যেন না থাকে। এবার আগে থেকে আমি আলুটা কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে। তোমরা চাইলে ছোটো ছোটো করে গোল গোল করেও কেটে নিতে পারো, চৌকো করে কেটে নিতে পারো। আমি এখানে লম্বা করে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি এভাবে একটু লাল লাল করে কষিয়ে, যত মশলার সাথে এটা কষবে তত ভালো লাগবে। আর আমি এখানে 4টে টমেটো নিয়েছি। দেখুন টমেটোগুলো কী সুন্দর লাল লাল, আর আমি মাঝখান দিয়ে 4টে 5টা করে লাইনে লাইনে লম্বা করে কেটে নিয়েছি। এবারে আলু আর টমেটো একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে, তোমরা বুঝতেই পারবে যে টমেটোটা একটু নরম হয়ে এসেছে, তখন আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করে সাবস্ক্রাইব করে দিও। এবার আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য অপেক্ষা করলাম। দেখুন অপেক্ষা আমার শেষ হয়ে গেছে। এবার আমি যে মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর লাল লাল দেখাচ্ছে, ফুটছে, কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখুন আমার ঝোলটাও কমে এসেছে, আর পুরো মানে গাঢ় 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 মতো হয়ে এসেছে। এটা গরম ভাতের সঙ্গে টক টক খেতেও খুব ভালো লাগে। প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। ভালো লাগলেও কমেন্ট করো।